আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেসিপিজ বাই ফিলজাস মম। আজকে আমি আপনাদের সাথে আমার খুবই পছন্দের একটি রেসিপি শেয়ার করতে চলে এলাম। পুরো শীতকাল জুড়ে তো বটেই, এছাড়া পবিত্র শবে বরাত এবং কুরবানির ঈদে এই খাবারটা কিন্তু আমার খুবই প্রিয়। তৈরি করে দেখাবো নরম তুলতুলে আর ফুলকো চাউলের আটার রুটি। চাউলের আটার রুটি কিভাবে বানালে অনেকক্ষণ পর্যন্ত সফট থাকবে তার সমস্ত টিপস সহ থাকছে পুরো রেসিপিটি। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। তাহলে চলুন আমি আর কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাচ্ছি। চাউলের রুটি সফট করে বানানোর জন্য প্রথমে আটার খামির বা কাই তৈরি করে নিতে হবে। সেজন্য চুলায় একটা প্যানে 1 কাপ আরও 1/4 কাপ পরিমাণ পানি ফুটতে দিয়ে দিলাম। সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লবণ আর 1 চা চামচ পরিমাণ তেল। পানিটা ফুটে আসার সাথে সাথেই দিয়ে দিতে হবে 1 কাপ পরিমাণ চেলে নেওয়া শুকনো আতপ চাউলের গুঁড়া। প্রতি 1 কাপ চাউলের গুঁড়ার জন্য 1 কাপ প্লাস 1/4 কাপ পানি একেবারে পারফেক্ট, কারণ পানি ফুটতে দিলেও কিন্তু কিছুটা পরিমাণ পানি কমে আসে। এবারে চাউলের গুঁড়াগুলোকে একটু নেড়েচেড়ে দিয়ে চুলার আঁচকে লোতে করে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে এই চাউলের গুঁড়াগুলোকে 2 মিনিট সেদ্ধ করে নিব। 2 মিনিট পর আমি ঢাকনাটা খুলে আবারও একটু নেড়েচেড়ে দিয়ে ঠিক এইভাবে আবারও অপেক্ষা করব। এটা হাত দিয়ে সহ্য করা যায় এমন পর্যায়ে চলে আসে সেই তাপমাত্রার জন্য। তবে এটাকে কিন্তু পুরোপুরি ঠান্ডা করে ফেলা যাবে না। আর এখন কিন্তু আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। মোটামুটি গরম থাকতে খামিটাকে আমি পাত্র থেকে ঢেলে নিচ্ছি। এবার এটাকে মথে নেওয়ার পালা। আর এ পর্যায়ে কিন্তু আটার খামিটা গরম থাকতেই খুব ভালো করে এটাকে মথে নিতে হবে, কারণ ঠান্ডা হয়ে গেলে এই আটাটা মথে নিতেও যেমন সমস্যা হবে আর রুটিটা ততটা সফট হবে না। আমি হাতে সামান্য পরিমাণে নরমাল পানি লাগিয়ে তারপর খামিরটাকে ভালো করে মথে নিচ্ছি। তবে মথে নেওয়ার জন্য আলাদা করে খুব বেশি পরিমাণে পানি ব্যবহার করা যাবে না। আপনি যত সফট করে আটার এই খামিরটা তৈরি করে নিতে পারবেন, রুটিগুলো কিন্তু ততটাই সফট হবে। এবার আটার এই খামিরটাকে লম্বা একটা শেপ করে নিচ্ছি। তারপর আমি ছোট ছোট ভাগ করে নিব। 1 কাপ চাউলের গুঁড়া দিয়ে আজকে আমার 6টি ভাগ হয়েছে। রুটিটা বেলতে যেহেতু একটু সময় লাগবে, তাই একটা পাতলা কাপড় পানিতে ভিজে নিয়ে তারপর পানিটা নিংড়ে নিয়ে এরপর এই ভেজা কাপড়টা আটার খামিরের উপরে দিয়ে রাখলে এগুলো ড্রাইও হয়ে যাবে না আর বেলতেও অনেক সুবিধা হবে। এবার রুটিটা বেলে নেওয়ার জন্য প্রথমেই কিছু শুকনা চাউলের গুঁড়া নিয়ে নিচ্ছি। এবার একটা আটার ভাগ নিয়ে রুটি বেলে নিতে হবে। চাউলের গুঁড়াটা আপনি ততটুকুই ব্যবহার করতে পারবেন যতটুকু প্রয়োজন পড়বে। এবার আমি রুটিটাকে ঘুরিয়ে ঘুরিয়ে বেলে তারপর গোল করে নিচ্ছি। চাউলের আটার রুটিটা সাধারণত একটু পাতলা করেই তৈরি করা হয়, ঠিক যেমনটা দেখতে পাচ্ছেন। সবগুলো রুটি বেলে নেওয়া হয়ে গেলে এবার রুটিগুলোকে সেঁকে নিব। প্রথমে তাওয়াটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপর রুটিটা দিয়ে 20 থেকে 30 সেকেন্ড অপেক্ষা করে রুটিটা উল্টে দিতে হবে, এর থেকে বেশি সময় না। অপর পাশও আরও 30 সেকেন্ড সেঁকে নেওয়ার পর দেখবেন রুটিটা আস্তে আস্তে ফুলে ওঠা শুরু করেছে।
চুলার জালটা এ পর্যায়ে রাখতে হবে মিডিয়াম হিটে। আর প্রতিবার রুটি সেকার জন্য এই শুকনো আটাগুলো পরিষ্কার করে নিয়ে তারপর আবার আরেকটা রুটি সেকার জন্য দিতে হবে। সবগুলো রুটি সেকে নিয়ে ছিদ্রযুক্ত জালের উপর রেখে ঠান্ডা করে পাতলা কোনো সুতির কাপড় দিয়ে মুড়িয়ে বাইরে নরমালভাবে রেখে দিতে পারবেন 2 দিনের মতো। আমার সবগুলো রুটি সেকে নেওয়া হয়ে গিয়েছে। যে কোনো মাংসের কারি দিয়ে খেতে কিন্তু এই চাউলের রুটিটা বেশ ভালো লাগে। এই কুরবানির ঈদে আপনারা এভাবে রুটি বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনারা ভালো রেজাল্ট পাবেন। আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের সবার কাছে বেশ ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন। আমি তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।